এখন বাজে রাত 11টা, মাথায় পোকা ঢুকলে যা হয় আর কি। প্রচুর পরিমাণে ইচ্ছা হচ্ছিল যে একটু ভাজা পোড়া খাবো। রাতের ডিনার কিন্তু অলরেডি কমপ্লিট। তো কি করব চিন্তা করেই পাচ্ছিলাম না। পরে দেখি যে ফ্রিজে ফুলকপি আছে, তো চিন্তা করে ফেললাম তাহলে ঝটপট ফুলকপির পাকোড়া বানিয়ে নিই। তার আগে একটা কথা বলি, আমি কিন্তু আগে কখনো ফুলকপির পাকোড়া বানাইনি, বাইরে থেকে কিনে খাওয়া হয়েছে, কিন্তু ওইভাবে নিজে কখনো ট্রাই করিনি। অনেক নাস্তা করি কিন্তু যে ফুলকপির পাকোড়াটা আমার কখনোই করা হয় না। আজ আর মিস করব না, আজ ফুলকপির পাকোড়া করেই নিব। তো ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছিলাম, সাথে আমি একটা আলুও নিয়েছি। এইভাবে কি আপনারা কেউ কখনো আলুর পাকোড়া খেয়েছেন জানাবেন কিন্তু। তো এটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে এরপরে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়েছি। তারপরে এটার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি ময়দা দিয়েছি, আমার ঘরে বেসন ছিল না, তো যা ছিল সেটা দিয়েই করেছি। ময়দা দিয়েছি, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়াও দিয়েছি, লবণ দিলাম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিলাম, সাথে দিয়েছিলাম একটু বেকিং সোডা। এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে এই ফুলকপিগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরপরে একটু ঠান্ডা করে তারপরে এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। কিছু কথা শেয়ার করি, ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, কিন্তু যে এত পরিমাণে বিরক্ত ধরে গেছে, না বলে পারছি না। 3.5 মিনিটের একটা ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও আপলোডের প্রায় 2 মিনিট বা 1 মিনিটের মধ্যেই সেই বিশাল বিশাল কমেন্ট আমার কমেন্ট বক্সে। কিন্তু যারা এই কাজগুলো করছেন, যে ভিডিও না দেখে রচনামূলক কমেন্ট মুখস্থ কমেন্ট কপি পেস্ট করে চলে যাচ্ছেন, এই কাজগুলো আপনারা কেন করছেন? আপনারা কি মনে করেন এগুলো কি মানুষ বুঝতে পারে না? এগুলো কিন্তু ঠিকই বোঝা যায়, কমেন্ট দেখলেই বোঝা যায় কে ভিডিও দেখেছে আর কে ভিডিও দেখে নাই। আর আমি ভিডিও আপলোড করেছি 3.5 মিনিটের, আমি 1 মিনিটের মধ্যে দেখছি যে আমার 2-3টা কমেন্ট আমার পেজে ভিডিওর নিচে। আপনারা যারা কমেন্ট করছেন তাদের আইডি গুলো তো শো করছে, তাই না? তো বোঝাই তো যাচ্ছে যে আপনারা কি করছেন। আমি কি কখনো আপনাদের পেজে যাব যারা এই কাজগুলো করেন? আমার মনে হয় যারা এই টাইপের মুখস্থ কমেন্ট করে তাদের পেজে স্ব ইচ্ছায় মানুষ যায় না, কারণ সবাই জানে এরা ভিডিও না দেখেই কমেন্ট করে। আপনি একটা ছোট কমেন্ট করেন, কিন্তু কমেন্টটা ভিডিও রিলেটেড করেন, তাহলে তো মানুষ বুঝে যে না, এ তো ভিডিও দেখেছে। এমন না যে আপনাকে রচনা লিখে কমেন্ট করতে হবে, কিন্তু ভিডিও দেখে আপনি কমেন্ট করেন। আপনারা ফেসবুক পেজ নিয়ে কতদূর যাবেন আপনারাই ভালো জানেন। আপনাদের কাছে যদি লং ভিডিও দেখতে বিরক্ত লাগে, আপনারা দেখবেন না, আপনারা স্কিপ করে চলে যাবেন, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করে যাচ্ছেন, আপনারও ক্ষতি করছেন, সাথে আমারও ক্ষতি করছেন। এই কাজগুলো যারা করেন আমি তাদেরকে বলবো এইসব কাজ বন্ধ করুন। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ভিডিও দেখবেন না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে রেখেছি, খেয়াল করেছি, যারা এই টাইপের কমেন্ট গুলো করে না, মুখস্থ কিছু কমেন্ট থাকে না, এই টাইপের কমেন্ট গুলো করে, তারা সবার ভিডিওতে যে ওই একই কমেন্ট করে, ম্যাক্সিমামই চোখে পড়ে। তারপরে সব ভিডিওতে এসে তারা ওই একই কমেন্ট করে। তাদের স্বভাবই এটা যে ভিডিও না দেখে কমেন্ট করে একটা দিলাম দৌড়, এরকম একটা অবস্থা তাদের। এত ফাঁকি দিয়ে এখান থেকে কিছু করতে পারবে না, এটা নিশ্চিন্ত থাকুন আপনারা। যাই হোক, যে যেটা ভালো মনে করে সে সেটা করে। যারা ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্স করতে চান তারা পেজে ইনবক্স করবেন। আর অনেকেই বলেন যে ইনবক্স করতে পারছেন না, তাদেরকে বলবো যে পেজ থেকে পেজে ইনবক্স করা যায় না, আপনারা আপনাদের আইডি থেকে আমার পেজে ইনবক্স করবেন। শুধুমাত্র যারা কোর্স সম্পর্কে জানতে চান তারা ইনবক্স করবেন, আর যাদের পেজ সম্পর্কে কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে জানাবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, আমার কথা শুনেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।